যখন পৃথিবী প্রবলভাবে কেঁপে উঠবে, প্রবল কম্পন, এরকম 8 মাত্রা 10 মাত্রার ভূমিকম্প না, একদম প্রবল কম্পন। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত কিছু আছে সব বুদবুদ করে বের হওয়া শুরু হবে। আগুন, খনি সব বুদবুদ করে বের হওয়া শুরু হবে। জমিন ফেটে যাবে, ভিতর থেকে লাভা বের হওয়া শুরু হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ভিতরের সম্পদ বমি করে বের করে দিবে। বমি করে বের করে দেওয়ার জন্য কি পরিমাণ শক্তি লাগবে, কি রকম করে মাটি ফাটতে হবে চিন্তা করে। এই যে সাগরের কথা আল্লাহ কোরআনে বলছেন, সাগরের কথা, এই সাগরের মধ্যে আগুন লেগে যাবে। আল্লাহু আকবার। সাগরের পানির মধ্যে আগুন লেগে যাবে, সাগরের নিচে লাভা আছে, লাভা বের হয়ে আসবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে এই পৃথিবীর কি হলো, ভালোই তো ছিল, কি হয়ে গেল পৃথিবীর। ওয়াকাল আল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করা শুরু করবে। পৃথিবী নিজেই কথা বলবে, পৃথিবীর জমিনের কোথায় কি হয়েছে পৃথিবী তখন সাক্ষী দেওয়া শুরু করবে। এই যে আজকে আমরা যেখানে বসে ওয়াজ করছি, ইনশাআল্লাহ এই জায়গার মাটি কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আর বিশ্বাস করেন, যেখানে আপনি জেনা করেছেন ওই জায়গা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যে জায়গায় বসে মদের আসর বসিয়েছেন ওই মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেখানে বসে একটা মেয়েকে ধর্ষণ করেছেন জোরপূর্বক, ওই মাটি কাল কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। বিশ্বাস করেন। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন নিজেই তার কথা বলা শুরু করবে। আল্লাহু আকবার। জমিন কথা বলা শুরু করবে। বিআন্না রাব্বাকা আওহালা, কেন কথা বলবে? কারণ আল্লাহ পাক এই জমিনের রব তাকে আদেশ করবেন কথা বলো, জমিন কথা বলা শুরু করবে। বিআন্না রাব্বাকা আওহালা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতা, সেদিন মানুষ, মানে কি অবস্থা, মানুষ দলে দলে জমিন ফুঁড়ে বের হওয়া শুরু করে, কবর ফেটে ফেটে মানুষ দলে দলে বের হওয়া শুরু করে। লিয়ুরাউ আ'মালাহুম, কেন বের হবে? যাতে তাদের আমলগুলোকে দেখানো যায়, যাতে তাদের আমলগুলো আল্লাহ পাক দেখান। আল্লাহ পাক প্রত্যেক মানুষের, আমি আপনি সহ যত বড় নেতা হোক, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, যেই হোক না কেন, সবাইকে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে হিসাব নেবে, একজন একজন করে। কেউ কারোর সাথে যাবে না, না আমি আপনার সাথে, না আপনি আমার সাথে, না আপনার স্ত্রী আপনার সাথে, না আপনি স্ত্রীর সাথে, না আপনার ছেলে আপনার সাথে, না আপনি ছেলের সাথে, ভাই ভাইয়ের সাথে, না আপনি আপনার সাথে, কেউ কারোর সাথে। আল্লাহ বলছেন একা একা মানুষ আসবে, একা একা। লিয়ুরাউ আ'মালাহুম, যাতে আমল দেখানো যায়। কি আমল করেছিলে এই দুনিয়ার 50, 60, 70 বছরের জীবনে? আল্লাহ সূরা বানী ইসরাঈলে বলছেন ইকরা কিতাবাক, এই যে কিতাব লেখা হচ্ছে, কিতাবটা ছড়িয়ে দেওয়া হবে, কিতাব ছুঁড়ে দেওয়া হবে। কিতাব ঘুরে 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 যদি ডান দিক থেকে চলে আসে ডান হাতে, আলহামদুলিল্লাহ আপনি সফল। পিছন দিক থেকে এসে বাম হাতে, ব্যাস জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। পড়ো তোমার কিতাব মানে কি জানেন? মানে আমরা সবাই একটা বই লিখছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা একটা কিতাব লিখছি। কে লিখছে কিতাব? এই যে ফেরেশতা দুজন একটা কিতাব লিখছে, আপনার জীবনের গল্প লেখা হচ্ছে। সমস্যা হচ্ছে জীবনের এই গল্পটাকে সবার সামনে পড়তে হবে। মানুষকে তার পাপের কথা মানুষকে বলতে চায়। এখন কিছু মানুষ না হয় পাপের কথা বলে বেড়ায়, আমি এই পাপ করেছি, সেই পাপ করেছি, আমার 10টা গার্লফ্রেন্ড, আমি অমুক সুদী ব্যাংকের অমুক, আমি অমুক করেছি, 10 জনকে হত্যা করেছি, আমি তো সব মাদক খেয়েছি, সব টেস্ট করা আমার শেষ। মানুষ, এখন কিছু মানুষ বের হয়েছে ফখর করে পাপ বলতে চায়। পাপ করে ফেললে পাপ বলবেন না, পাপ বলে ফেললে সেই পাপের ক্ষমা হয় না। আর পাপ গোপন করে রাখলে আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করতে পারেন ইনশাআল্লাহ। বলে বেড়ালে আল্লাহ মাফ করেন না, খুব সাবধান। এখন আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো, তোমার কিতাব নিজেই পড়ো। ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আমরা কি আল্লাহ পাকের আযাব এবং গজবকে ভয় করব না ভাই? আল্লাহ পাক যদি যাররা পরিমাণ হিসাব চান, কেউ দিতে পারবো? তাহলে নামাজ পড়ি না কেন ভাই? আমি তো জানি হিসাব দিতে পারবো না আল্লাহ হিসাব চাইলে, তাহলে বেনামাজি কেন বসে আছেন? তাহলে কেন নামাজ পড়ছেন না? তাহলে কেন কোরআন পড়া শিখছেন না?
কেন আপনি জেনার পাপে লিপ্ত থাকবেন? কেন সুদ খাবেন? কেন অন্যের সম্পদ অন্যায়ভাবে নষ্ট করবেন? কেন অন্য ভাইয়ের গীবত তহমত করছেন? কেন আলেম ওলামার কাছে আসছেন না? কেন কোরআন সুন্নাহর জ্ঞানকে কাজে লাগিয়ে জীবন করছেন না? কেন হালাল খাচ্ছেন না? কেন করছেন না? প্রশ্ন হচ্ছে এটা। এই কেনর উত্তর আপনি খুঁজে বের করবেন। যদি জেনে থাকি যে আমাকে পৃথিবীতে চিরদিনের জন্য পাঠানো হয় নাই, আমাকে যেতে হবে এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসেব দিতে হবে, সামান্য একটা নড়াচড়া ভূমিকম্পতে কি একটা অবস্থা সারা বিশ্বে। আর যদি আল্লাহ পাক এই জমিনকে থরথর করে কাঁপিয়ে দেন, কি হবে? কোনো লাভ আছে 10তলা 20তলা বাড়ি? একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি ঢাকা শহরে থাকি তো এখন, তো মানুষের চরিত্র দেখছি দিন দিন। মানে ঢাকাতে মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমার 5তলা 10তলা একটা বাড়ি আছে জাস্ট। মানে যদি বলেন ভাই কি করেন, আমার ওই বাড়িটা আমার, 6তলা বাড়িটা আমার। ভাই কি করেন, প্রফেশন কি? ওই যে 10তলাটা দেখছেন ওটা আমার। এটাই মানুষের পরিচয় হয়ে গেছে এখন। মানে এটাই তার পরিচয়। টাকা কিভাবে কামাইছেন, কেমনে কি করছেন সেটা বড় কথা নয়, ওইটা আমার। মানুষের নিজস্ব যখন স্বতন্ত্র পরিচয় থাকে না, তখন মানুষ এইভাবে পরিচয় দেওয়া শুরু করে। কথা বুঝতে পারেন নাই? আর যার একটা 5তলা 10তলা বাড়ি আছে, বাপরে বাপ, মানে তার ভাবেই থাকা যায় না, অন্যকে মানুষই মনে করে না। হ্যাঁ, মানুষকে মানুষই মনে করে না। কি যে একটা অবস্থা মানুষের মধ্যে, কি একটা আত্ম অহংকার চলে আসতেছে দিন দিন। অপেক্ষা করেন, আযাব আসতেছে সামনে। একটা নড়াচড়া দিলে সবগুলো কবরস্থান হয়ে যাবে। আল্লাহ বাঁচাক আমাদের। এই যেগুলো দাঁড় করাইছেন সারা জীবনের 2 নাম্বারি করে, সারা জীবন 2 নাম্বারি করে যেগুলো দাঁড় করাইছেন, আল্লাহ পাক একটা ধাক্কা দিলে দেখবেন সব ওইগুলো কবরস্থান হয়ে গেছে। গরিব মানুষের জন্য জান্নাত। কাদের জন্য জান্নাত? বিশ্বাস করলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়েছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম অহংকার করতে নিষেধ করেছেন। আল্লাহ পাকের আযাব গজবগুলো এই কারণে নেমে আসে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে ঘুরে এসেছেন মেরাজের রাতে, তিনি দেখেছেন সেখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব মানুষ। কি মানুষ ভাই? গরিব মুসলিমরা জান্নাতে বেশি যাবে। ইসলাম গরিবের পক্ষে না বিপক্ষে? এই গরিবদের হক আজকে আমরা মেরে খাচ্ছি, তাদের সম্পদ আজকে লুটে পুটে খাচ্ছে। গরিব মানুষের পাশে দাঁড়ানোর কেউ নাই। গরিব মানুষদের প্রশংসা করা হয়েছে কোরআন সুন্নাহয়, এবং জান্নাতে তারা বড়লোকদের 500 বছর আগে যাবে ইনশাআল্লাহ। তাই গরিব মানুষদেরকে মানুষ মনে করতে শেখেন, গরিবদেরকে মানুষ মনে করতে শেখেন। আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন এটা নিয়ে আত্ম অহংকারে ভুগবেন না। আল্লাহ পাকে ধসিয়ে দিতে সময় লাগবে না। লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। এবার আসেন, আমি যেখান থেকে এখানে আসছি একটু আপনাকে মনে করাই দিই। আলোচনা শুনবেন, মাশাআল্লাহ, আজকে শুনবেন, আগামীতে শুনবেন, ওয়াজ অনলাইনে শুনবেন, বহু লেকচার শুনবেন, অনেক ওলামায়ে কেরামের কাছে যাবেন, আমি জানি। কিন্তু আপনাকে সবার আগে নিজেকে দিনের জ্ঞান অর্জন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো নিজের চেহারা সুরত থেকে শুরু করে পরিবার, বাড়ি ঘর সব পরিচ্ছন্ন রাখা যাবে না ইনশাআল্লাহ? আর তুহুরুশ শাত্রুল ঈমান, এটা পবিত্রতা ঈমানের তো অর্ধেক। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। এগুলো চকচকা থাকবে ইনশাআল্লাহ। দেখে বোঝা যাবে এটা মুসলমানের ভাষা, দেখেই বোঝা যাবে যে এটা কিসের ভাষা, কার ভাষা, এটা মুসলমানের ভাষা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে কথা বলছিলাম প্রিয় ভাইয়েরা, যে হাদিসের বইগুলোর মধ্যে আগে সহজ কিছু বই কিনবেন, যেমন ফয়জুল কালাম একটা বইয়ের নাম বললাম, যেমন এই যে মুনতাখাব হাদিস আপনারা পড়েন না, বাসায় থাকবে, যেমন রিয়াদুস সালেহিন, যেমন হতে পারে বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, যেমন হতে পারে আলফিয়াতুল হাদিস, একটা নতুন বই বের হয়েছে, যেমন হতে পারে আপনার মিশকাতুল মাসাবিহ, এগুলো অনুবাদ হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে আপনি তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলো কিনবেন, পরে বুখারী মুসলিম হাত দিবেন। আগে হাত দেওয়ার দরকার। আমি কি বোঝাতে পারছি ভাই? এই সহজ বইগুলো বাসায় থাকবে, এর পাশাপাশি বিষয়ভিত্তিক কিছু বই থাকবে। এই দিনের এলেম অর্জন করা আপনার উপর আল্লাহ পাক ফরজ করেছেন। কি করেছেন ভাই? এলেম অর্জন করা কি নফল? এলম অর্জন করা কি মুস্তাহাব না ফরজ? তো নিয়াত করতে পারি ইনশাআল্লাহ আমরা সবাই দিনের জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ, এবং জ্ঞান অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। আর কিছু কাজ করব ইনশাআল্লাহ, যেমন আমরা আমাদের পরিবারের মধ্যে আগে দিন প্রতিষ্ঠা করব। পারবো ইনশাআল্লাহ? আমার পরিবারে কে কর্তা, আমি না অন্য কেউ?
আপনার পরিবারে কে কর্তা, আপনি না অন্য কেউ? তাহলে আপনার পরিবারে যদি আপনি পর্দা প্রতিষ্ঠা করেন, কেউ কি আপনাকে বাধা দিবে? আপনার স্ত্রীকে যদি আপনি পর্দায় রাখেন, কেউ বাধা দিবে? আপনার সন্তানদেরকে যদি আপনি ইসলামিক তরবিয়ত দেন, কেউ কি আপনাকে বাধা দিবে? তা আমরা কি আমাদের পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না ইনশাআল্লাহ ভাই? পরিবারের বর্গের সবাই নামাজ পড়বে না ইনশাআল্লাহ? নামাজ নাই, ভাত বন্ধ। নামাজ নাই, কি বন্ধ? একদম ভাত বন্ধ। আগে নামাজ পড়ে আয়, তারপর ভাত দিই। সোজা কথা। নামাজ নাই, পকেট খরচ টরচ দেওয়া দেবি না, আগে নামাজ পড়, আগে মসজিদে যা। মেয়ে পর্দা করে না, এত আদর মহব্বত নাই, একটা পিটন লাগাই দিবি। আর দাঁড়ান, পিটন আবার জোরে দিয়েন না, আর গালে টালে দিবেন না, খবরদার। মাঝে মাঝে শাসন করতে নবীজি বলেছেন, মাঝে মাঝে নবী শাসন করতে বলেছেন। নবীজি একটা হাদিসে বলেছেন যে পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো নামিয়ে নিও না। কারণ যদি আপনি সব ফ্রি অ্যাক্সেস দিয়ে দেন, তখন কয়দিন পর আপনাকেই দাম দিবে না। শেষ জামানে এমনও হাদিস আসছে যে ওয়াদনা সাদিকাহ ওয়া আকসা আবাহ, শেষ জামানায় মানুষ বন্ধুদেরকে, বান্ধবীদেরকে কাছে নিয়ে নিবে, বাবাকে দূরে ঠেলে দিবে। হ্যাঁ, এটা শেষ জামানার হাদিসে আমি এটাও পড়েছি। আরো আসছে যে ওয়া আতা আর রাজুলু মুরআতাহু ওয়া আক্কা উম্মাহ, এটাও হাদিসে আসছে যে মানুষ পরিবারের কর্তা যারা, এরা স্ত্রীর আঁচল ধরে ঘুরবে, মায়ের সাথে খারাপ ব্যবহার করবে। এমন হয় না? এমন হয়। মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে, হচ্ছে না এগুলো হচ্ছে। বা সুরি বাতিল খুমর, বেশি বেশি মানুষ মদ খাবে, খাচ্ছে না? ও জহরাতিল কয়নাত, এবং নর্তকী গায়িকাদের সংখ্যা বাড়তে থাকবে না, হচ্ছে না? ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, তাদের মাথার কানের কাছে থাকবে বাদ্যযন্ত্র। এই যে হেডফোন দিয়ে মানুষ এখন গান শোনে না, এগুলো সব হাদিসে আসছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে যতদিন যাবে আখিরুজ্জামানের হাদিসগুলো আমি আস্তে আস্তে আরো শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই সমস্যাগুলো কিন্তু চলছে সমাজ। তো সমাজের ভিত্তি ঠিক হবে তখনই যখন আমরা পরিবারগুলো ঠিক করবো ইনশাআল্লাহ। আমরা পরিবার ঠিক করবো তো ইনশাআল্লাহ। আর পরিবার গঠন করবেন কখন? হালাল রিজিক হবে যখন, তারপর। আগে হালাল রিজিক, তারপর পরিবার। হালাল রিজিকে না গিয়ে যদি পরিবার গঠন করতে যান, তাহলে আপনাকে নিচের হাত হতে পারে। মানে আপনি আর্নিং কোন সোর্স নাই, মানুষের কাছে চাওয়া লাগবে। যখনই হাত পাতবেন, পুরুষের সম্মান নষ্ট হবে। পুরুষের সম্মান উপরের হাতে, যে আমি উপরের হাত, এটা আমার, এটা পুরুষের সম্মান। যখন নিচের হাত, তখন পুরুষের সম্মান কমে যায়। আগে নিজে স্বাবলম্বী হন, হালাল রিজিক এর সোর্স তৈরি করেন, এরপরে নেককার মেয়ে বিয়ে করে পরিবার গঠন করেন। আর বিয়ে করার সময় দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতে যায় না, বিয়ে করবেন দিনদার মেয়েকে। কথা মনে বুঝেন নাই? এখন মানুষ দিনদারিতাও খোঁজে, আবার বাকি সব কিছু খোঁজে, মানে সবই চাই। সব কিছু একবারে পাওয়া যাবে না, এটা সাহাবীদের যুগ নয়। এই যুগে দিনদার মেয়ে মানে 100% জান্নাতি মেয়ে, এমনও গ্যারেন্টি কেউ দিতে পারবে? আবার এই যুগে একটা দিনদার ছেলে মানেই তার মধ্যে সাহাবীদের মতো হুবহু চরিত্র থাকবে, এটা হবে না। হবে? এটা হবে না, কারণ আমরা তো পাপের যুগের মানুষ। এই যুগে মাশাআল্লাহ 50, 60, 70% দিন পালন করছে। আপনি সয়ে নেন, সবর করেন, বাকিটা ধৈর্যের সাথে বুঝিয়ে সুঝিয়ে জীবন পার করেন। এই যুগে আপনিও সাহাবী নন, স্ত্রীও কিন্তু মহিলা সাহাবী নয়, উভয়ে আমরা পাপী মানুষ, তাই সবর করতে হবে। আর এই যুগে মানুষের ধৈর্য কমে গেছে, কারণ হচ্ছে এই যে স্মার্টফোন। এই কারণে, স্মার্টফোনের কারণে আমাদের সবর শক্তি কমে গেছে, ধৈর্য শক্তি কমে গেছে। ধৈর্য শক্তি বাড়াবে কিভাবে? ভালো প্রশ্ন না? ধৈর্য ছাড়া তো আপনি চলতে পারবেন না। ধৈর্য যার মধ্যে নাই, সে জীবনে হতাশা, অস্থিরতায় ভুগতে থাকবে, পাগল হয়ে যাবে সে। ধৈর্য বাড়াতে হলে দুটো কাজ মনে থাকবে। এক, 5 ওয়াক্ত নামাজ, আর নামাজে একটু ধীর স্থিরভাবে পড়া, রিল্যাক্সে পড়ার চেষ্টা করা। আর 2, ডেইলি কমপক্ষে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে। যে ব্যক্তি দিনে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবে, তার মাথার মধ্যে চাপ নেয়ার ক্ষমতা বাড়বে, তার ধৈর্য শক্তি বাড়বে ইনশাআল্লাহ। কোরআন পড়তে থাকবেন, মাথা ফ্রেশ হতে থাকবে ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না আমার কথা? কোরআন তেলাওয়াত করতে থাকেন, আপনার মাথাটা ফ্রেশ হবে, শার্প হবে আস্তে আস্তে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। আমি একটু পরামর্শ দিই, কারণ এখন
অনেক মেসেজ আমাদের কাছে আসে, একটা খুব কমন সমস্যা আমাদের কাছে আসে, সেটা কি জানেন? সেটা হলো চোখ লাগা, বদ নজর, জাদু টোনা, জিনের সমস্যা। ভাই আমার পরিবারে মনে হয় জাদু করেছে, ভাই আমার স্ত্রীকে মনে হয় জিন ধরেছে, ভাই আমার মনে হয় বদ নজর লাগছে। এরকম অনেক সমস্যা এখন মানুষ ভুগছে। এই সমস্যাগুলো সত্য, কোরআন সুন্নায় দলিল আছে। এই সমস্যাগুলো থেকে বাঁচতে হলে আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত না করলে মানুষের বদনজর লাগতে পারে। কোরআন তেলাওয়াত না করলে জাদু, আপনার বিরুদ্ধে কেউ জাদু করলে আপনার গায়ে লাগতে পারে, জিন আপনার উপর আসর করতে পারে। এগুলো সত্য, মিথ্যা কোনো ঘটনা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জাদু করা হয়েছিল, ইহুদি মহিলা তাকে জাদু করেছেন। চোখ লাগা সম্পর্কে নবীজি বলেছেন, ইন্না আইনাল হক, চোখের বদনজর সত্য। যদি কেউ হিংসা করে তার নেক আমল নষ্ট হয়ে যায়। আপনার উপর যদি হিংসা করা হয় আপনিও ইফেক্টেড হতে পারেন যদি কোরআনের প্রোটেকশন না নেন। কোরআনের প্রোটেকশন নিয়ে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, এই কাজগুলো করলে পরে জ্ঞান অর্জন হবে, পরিবার ঠিক করবেন, হালাল খাবেন, আদর্শ পরিবার করবেন। এরপরে সবাই মিলে আমরা দিনের দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? এই দাওয়াতি কাজের দায়িত্ব শুধু আমার একার নয়। আমি আজকে আসলাম, লেকচার দিলাম, চলে গেলাম, ব্যাস আমাদের এক বছরের একদম ফরজে কিফায়া হয়ে গেল, এমন নয় বিষয়টা এমন নয়। বরং আমি এসেছি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে, উৎসাহিত করতে, যে আপনারাও সবাই মিলে দাওয়াতি কাজ করবেন। কতটুকু করবেন? যেটুকু আপনি বোঝেন এইটুকু করবেন। নামাজ যে পড়তে হয় এটা আমরা সবাই বুঝি না, নিজেও পড়ব, মানুষকে নামাজের দাওয়াত দিব। আমরা তো ইখতিলাফি মাসালা নিয়ে ঝগড়া করব না, করব কি? আমরা তো মুফতি না যে সূক্ষ্ম বিষয় নিয়ে তর্ক করব। এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা বেসিক জিনিস নিয়ে কথা বলছি। আমরা হালাল খাবো, অন্যকে হালালে ডাকবো। আমরা যাকাত দিব, অন্যকে যাকাতের দাওয়াত দেব। আমরা রোজা রাখবো, মানুষকে রোজা রাখার জন্য উৎসাহিত করব। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সবাই অসৎ কাজে নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানদার হও। তাহলে কি হবে? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবে ইনশাআল্লাহ। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কমপক্ষে পার্ট টাইম হলেও দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন বলে। এবার শেষ করার আগে আমি জাস্ট 3টা অনুরোধ করে শেষ করব। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা ভাই? রাস্তায় অনেক কিছু হয়েছে, আমি অলরেডি এটা পাবলিক করে দিয়েছি, অনলাইনে দেখে নিন। এই 3টা হাদিয়া সবচেয়ে স্পেশাল। আমাদের জীবন গেলেও এই 3টা হাদিয়া ছেড়ে দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এক, আল্লাহ পাক তার নবীকে বলেছেন, তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ কমতে 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 5 ওয়াক্ততে এসেছে। তবে আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজই পড়ো 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে। এই উম্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন, ভালো আমল করুক না কেন, ওই আমলকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনি 1 টাকা দান করলে 10 টাকার নেকি পাবেন। 1 ওয়াক্ত নামাজ পড়লে আপনি 10 ওয়াক্তের নেকি পাবেন। একটা রোজা রাখলে আপনি 10টা রোজা রাখার নেকি পাবেন। একটা ভালো কাজের আদেশ দিলে আপনি 10টা ভালো কাজের আদেশ দেওয়ার নেকি পাবেন। কিন্তু এই উম্মতের কোনো ব্যক্তি যদি গুনাহ করে, সেই গুনাহকে 10 দিয়ে গুণ করা হবে না। একটা মিথ্যা বলেছেন, একটাই গুনাহ লেখা হবে। একটা অন্যায় করেছেন, একটা অন্যায় লেখা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ছাড়বো কি আর ভাই? যুবকরা একটু ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজ নাই, অন্য কথা পরে, আগে নামাজ, তারপর দিনের প্রতিষ্ঠা, তারপর দিনের দাওয়াত, তারপর দিনের জিহাদ পরে, আগে নামাজ নাই, জিহাদের বুলি আওড়ায় লাভ নাই। নামাজ নাই, একামতে দিনের বুলি আওড়ায় লাভ নাই। আগে নামাজ ঠিক করেন, তারপর সব ঠিক করেন। আগে নামাজ, সবার আগে হিসাব কিসের হবে ভাই? নামাজের হিসাব ঠিক, বাকি সব ঠিক। নামাজের হিসাব ঠিক নাই, সব গন্ডগোল হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে খাঁটি মুসল্লি বানিয়ে দিন বলি আমি। 2 নাম্বার, আল্লাহ পাক তার নবীকে বলেছেন সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এই আয়াতগুলো যদি
উম্মতে মুহাম্মাদীর কোনো ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে, সারা রাত তাহাজ্জুদ পড়েন নেকি পাবে ইনশাআল্লাহ। আজকে থেকে সূরা বাকারার শেষের আয়াতগুলো না পড়ে কেউ ঘুমাবো না, ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ। আজকে থেকে শুরু হবে, সূরা বাকারার শেষের আয়াতগুলো না পড়ে কেউ ঘুমাবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? আর তেলাওয়াত করা না জানলেও তেলাওয়াত করা শিখতে হবে, এটা আপনার চ্যালেঞ্জ। কিভাবে শিখবেন এটা আপনার দায়িত্ব, শিখতে হবেই আপনাকে। ওয়াদা করবেন, নিয়াত করবেন, কোরআন তেলাওয়াত না শিখে মরবো না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমি কোরআন পুড়িয়ে দিলে আপনার কলিজায় লাগে না ভাই? তো সেই কোরআন নিজে পড়তে না পারলে কলিজায় রক্তক্ষরণ হওয়া উচিত না ভাই? লজ্জা পাওয়া উচিত না? আমি লজ্জিত করতে চাচ্ছি না, কিন্তু আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন যে কোরআন পুড়িয়ে দিলে আমার গায়ে লাগে, আমার ইগোতে লাগে, আমার রক্তের জ্বালান হয়, হ্যাঁ, আমি আমার ইচ্ছা হয় যে ওর গর্দানটা নামায় দেই, সেই কোরআন যদি আমি পড়তে না জানি তাহলে আমার জন্য লজ্জার নয় বিষয়টা? আমি কি অন্যায় করি নাই? তাহলে আল্লাহ পাক আমাকেও ধরবেন, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করেন বলে আমি। 3 নাম্বার, এটা ভালো করে শুনুন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওয়াদা করেছেন, একটা ওয়াদা, কথা, প্রতিশ্রুতি, যাও এটা দিয়ে দিলাম, একদম লিখিত। তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি, উম্মতে মুহাম্মাদীর কোনো ব্যক্তি যদি শিরকের পাপ না করে, শিরক বোঝেন তো, আল্লাহর সাথে অংশীদার, এই শিরকের পাপ না করে সে যদি আসমান জমিন সমানও গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। শুধু শিরকের পাপ করেন না, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আমাদের লেকচার আজকে খুব গঠনমূলক, কয়েকটা কথা আমরা বলে দিলাম। 1 নাম্বার, ভাই আমরা যা শুনবো মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 2 নাম্বার, আমরা যাচাই বাছাই করব, যা শুনবো আগে যাচাই করার চেষ্টা করব। 3 নাম্বার, যাচাই করার জন্য আমাদের দরকার দ্বীনের ইলম, এই ইলম অর্জন করার জন্য আমাকে চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান, এবং পাশাপাশি দোয়াও করতে হবে। 4 নাম্বার, কি কি জ্ঞান অর্জন করতে হবে? প্রথম হচ্ছে কোরআন তেলাওয়াত শেখা, অর্থ জানা, তারপরে পারলে আরবি ভাষাও শেখা, কমসে কম একটা তাফসীর ভাষায় কেন। এরপরে হাদিসের কিতাবগুলো কিনবো, বাসার পরিবেশ ঠিক করব, বাসায় লাইব্রেরি করব, নামাজের আলাদা জায়গা করব, বাসা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা, স্পেশালি বাথরুম থাকবে পরিষ্কার। পরিচ্ছন্নতা না থাকার কারণে অনেক রোগ বালাই ছড়িয়ে পড়ে, এবং আমরা আমাদের চরিত্রটাকেও পবিত্র রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের বিপদ আপদ নেমে আসে যেই কাজগুলোর কারণে, এরকম গজবের পাপে আমরা লিপ্ত হব না ইনশাআল্লাহ। 7 নাম্বার, আমরা সবাই নবীর হাদিসেরও চর্চা করব, দ্বীনের দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। 8 9 10 মেরাজের রাতে যে 3টা ওহী আল্লাহ পাক করেছেন স্পেশাল, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত মানে সূরা বাকারার শেষের আয়াতগুলো মুখস্থ করা, রাতের বেলা আমল করা, এবং শিরক মুক্ত জীবন গড়া, এই কাজগুলো না করে আমরা মরবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা বোঝার তৌফিক দান করুন, আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন, এবং কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে এনায়েত করুন, বলি আমিন।